হাই ফ্রেন্ডস, হোয়াটস আপ, কেমন আছো তোমরা সকলকে আমার বাংলা চ্যানেল তুমিতে ওয়েলকাম ব্যাক। হ্যালো, আমি পর্ণা। সো এটা অনেক কমন কোয়েশ্চেন্স আমি পাই যে দিদি ফেশিয়াল হেয়ার থাকলে কীভাবে মেকআপ করবো সেটা প্লিজ দেখাও। তার সাথে ফেশিয়াল হেয়ার রিমুভার নিয়ে অনেকের অনেক উইয়ার্ড কনসেপশন থাকে, অনেকে আনকমফর্টেবল, দ্যাটস প্রিটি ওকে। তাই জন্যই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো কীভাবে উইথ ফেশিয়াল হেয়ার তোমরা একটা ফ্ললেস মেকআপ করতে পারবে। তার সাথে অনেক লিপস্টিক অ্যাপ্লাই করতে করতে কীভাবে আমাদের লিপসগুলো খুব ড্রাই হয়ে যায়, চ্যাপড হয়ে যায়, ডিসকালার হয়ে যায়, তাছাড়া ডিহাইড্রেশনেও কিন্তু হয়। তো আমি কিভাবে আমার লিপসকে জুসি পাউটি করি সেটাও দেখাবো থ্রু দিস ভিডিও। সো আই হোপ ভিডিও তোমাদের ভালো লাগবে, হেল্পফুল লাগবে। সো চলো উইদাউট ফার্দার ডু লেটস বিগিন। সো ফেসকে জেনারেলি আমরা এক্সফলিয়েট করি, স্ক্রাবিং করি, কিন্তু লিপসকে হয়তো কখনো কখনো ইগনোর করি। তো আমি রিকোডের এই লিপ স্ক্রাবারটা ইউজ করি, যেটা উইথ শিয়া বাটার, কোকো বাটারের সাথে আসে। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ এটার মধ্যে কিন্তু SPF 15 আছে, যেটা কিন্তু অনেক লিপ স্ক্রাবে নেই। আই মাস্ট সে এটা তোমাদের লিপসকে লাইট করবে, ময়শ্চারাইজ করবে, অ্যান্ড অবভিয়াসলি এক্সফলিয়েট করবে। লিপসে যদি কোনো ডেড স্কিন সেলস থাকে সেগুলোকে এটা হাটিয়ে দেবে। এর ইনগ্রিডিয়েন্ট লিস্টটা চেক করলে তোমরা দেখতে পাবে ইচ অ্যান্ড এভরি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট লিস্টে ভরপুর, যেমন সুগার, বি ওয়াক্স, বিটরুট অয়েল, শিয়া বাটার, কোকো বাটার, কোকোনাট অয়েল। প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট কিন্তু লিপসকে খুব জুসি বানাবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এর মধ্যে কিন্তু ন্যাচারাল এসেনশিয়াল অয়েলস আছে, যেগুলো আমাদের লিপসের কালারটাকে মানে যে ডিসকালার হয়ে তাহলে একটা পিঙ্ক লিপস পাওয়ার জন্য বেস্ট। যদি তোমাদের স্কিনের মতো অনেক সময় লিপসেও ট্যান হয়ে যায়, তো সেটাকেও কিন্তু এটা গায়েব করে দেবে, সফট একটা নারিশড লিপস পেতে সাহায্য করবে। জাস্ট অল্প পরিমাণে নিয়ে 2 মিনিট পর্যন্ত হালকা হাতে ম্যাসাজ করো, তারপরে ওয়াইপ অফ করে নাও, কিংবা তোমরা হালকা করে জল দিয়ে ধুয়েও নিতে পারো। বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য এর পরের স্টেপটা তোমাকে ফলো করতে পারো। সো তোমরা যদি লিপস্টিকের বড় ফ্যান না হও, তাহলে তোমরা রিকোডের এই গুজবাম্পস লিপ অ্যান্ড চিক টিনটা ট্রাই করতে পারো। এটা কিন্তু প্যারাবেন ফ্রি, লং লাস্টিং ময়শ্চারাইজিং প্রোভাইড করে। এটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টে ভরপুর, ভিগান। তাছাড়া এর কালারটা দেখো খুব ন্যাচারাল লাগছে। যদি তোমরা রেগুলার বেসিসে লিপস্টিক লাগাতে পছন্দ না করো, তাহলে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টে ভরপুর এই লিপ অ্যান্ড চিক টিনটা তোমরা ট্রাই করতে পারবো। জাস্ট একটা জেনারেস অ্যামাউন্ট নিয়ে তোমরা লিপসে স্প্রেড করে নাও। তাছাড়া তোমরা এটা চিক্সেও লাগাতে পারো, আই শ্যাডো হিসেবেও আইলিডসেও লাগাতে পারো। এর মধ্যে ক্যাস্টর অয়েল, ভিটামিন ই, জোজোবা অয়েল আছে, যেটা ভীষণ ক্রিমি, রিচ আর ময়শ্চারাইজও করবে। প্রোডাক্টগুলো পারচেস করতে চাইলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা চাইলে চেক করতে পারো। ওকে, মুভিং টু দি নেক্সট স্টেপ। ক্লেন্স আমার অলরেডি সিঙ্কি করা হয়ে গেছে। সো আমি আমার রোজ ওয়াটার অ্যাপ্লাই করে নেব। টোনারের মধ্যে রোজ ওয়াটার ইজ মাই অল টাইম ফেভারিট। এটা একটা মিস্টি গ্লো প্রোভাইড করে আমার স্কিনে। তারপর ভাইটামিন সি সিরাম ইজ মাই অল টাইম ফেভারিট, কারণ গ্লো বুস্টার হিসেবে ভাইটামিন সি এর জুড়ি মেয়েরা ভার। জাস্ট 2 to 3 ড্রপস সাফিসিয়েন্ট, তোমাদের স্কিনটা ভীষণই সফট আর গ্লোই লাগবে। সামার টাইমের জন্য আমাদের অবভিয়াসলি একটা লাইট ওয়েটেড ক্রিম কিংবা ময়শ্চারাইজার লাগবে। সো রিকোড ইন্ডিয়ার এই ভাইটামিন সি ক্রিমটা আমি ট্রাই করে নেব। এর মধ্যে নিয়াসিনামাইড আছে, হাইলোরনিক অ্যাসিড আছে, গ্লো বুস্টার হিসেবে এটা কাজ করে, তোমরা বলতে পারো। স্কিনকে ব্রাইটার করে, আর এটা কিন্তু ইচ অ্যান্ড এভরি স্কিন টাইপের জন্য সুইটেবল। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ রিকোড একটা ইন্ডিয়ান ব্র্যান্ড। তো এটা কোলাজেন প্রোডাকশনকে ইমপ্রুভ করে, এলাস্টিনকে ইমপ্রুভ করায়, যার জন্য আমাদের স্কিনটা হয়ে যায় প্লাম্পি। আর দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কি ভীষণ পরিমাণে গ্লো করছে। ওকে, সো চলো মেকআপটা স্টার্ট করব। তার জন্য প্রথমে আমি অ্যাপ্লাই করে নেব আমার ইনসাইড কসমেটিক্সের পোর মিনিমাইজিং প্রাইমার। এটা কিন্তু স্কিনটাকে ভীষণ সফট বানিয়ে দেয়, তাছাড়া একটু প্লাম্পিও বানিয়ে দেয়। ইনস্ট্যান্টলি ওপেন পোরসকে মিনিমাইজ আর ব্লার আউট করে দেয়। অ্যাপ্লাই করার পরই দেখতে পাচ্ছ, তোমরা স্কিনটাকে টাচ করে দেখো যে তোমাদের স্কিনটা কতটা পরিমাণে ভেলভেটি স্মুদার লাগছে। আর এর ফলে কিন্তু আমাদের মেকআপের ফার্দার অ্যাপ্লিকেশনসগুলো ভীষণই ইজি হয়ে যাবে। জাস্ট এ জেনারেস অ্যামাউন্ট। তারপরে আমরা ট্রাই করে নেব আমাদের এই রিকোড ইন্ডিয়ারই লিপ অ্যান্ড চিক টিনটা। যবে থেকে আমি এই হ্যাকটা দেখেছি যে ফাউন্ডেশনের আগে একটা চিক টিন ট্রাই করে নাও, তবে থেকে আমি এটাকে লাগাতার অ্যাপ্লাই করে যাচ্ছি। অ্যান্ড দেখতে পাচ্ছ এটা কি ইজিলি স্কিনে স্প্রেড হয়ে যাচ্ছে, একটা সফট একটা উইদিন গ্লো প্রোভাইড করছে এটা তোমাদের স্কিনে।
দেন মিস ক্লিয়ারের এই এভরিডে ফাউন্ডেশনটা আমি লাগাবো। এটা আমি এই জন্য লাগাই কারণ এটা ভীষণ ন্যাচারাল একটা ওয়েটলেস ফাউন্ডেশন, যেটা মানে ইন্ডিয়ান স্কিন টোনের জন্য পারফেক্ট। তাছাড়া খুব ইজিলি স্কিনে ব্লেন্ড হয়ে যায়। জেনারেলি যখন আমাদের ফেশিয়াল হেয়ার থাকি তখন যদি তোমরা থিকার ফাউন্ডেশন চুজ করো না, তখন সেটা লোমকূপে মানে আটকে যায় ফেশিয়াল হেয়ারে। তাই জন্য ওয়াটার বেস লাইট ওয়েটেড ফাউন্ডেশন লাইফ সেভিয়ার। জাস্ট অল্প পরিমাণে ফাউন্ডেশন নিয়ে আগে মেল্ট করে নাও, তারপরই অ্যাপ্লাই করো। ডিরেক্টলি কিন্তু উইদাউট মেল্ট করে স্কিনে একেবারে লাগাতে যেও না, তাহলে ব্লেন্ডিংয়ে প্রবলেম হবে। ফেশিয়াল হেয়ার থাকলে তোমাদের ফ্ললেস বেস পেতে কিন্তু এটা একেবারেই হেল্প করবে না। অ্যান্ড ফর দ্য বেস্ট রেজাল্ট তোমরা দেখতেই পেয়েছো। তোমরা মেকআপ ফিক্সারকেও জাস্ট স্প্রে করে নিতে পারো, বাট ফর মি দিস ওয়াজ ওয়াটার প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল, কারণ এটা দিয়ে আমার ফাউন্ডেশনটা খুব ভালো করে ব্লেন্ড হয়ে যায়। তারপর আমার অল টাইম ফেভারিট কনসিলার বাই Maybelline ফিট মি। এটা আমার শেড 25 মিডিয়াম, যেটা পারফেক্টলি আমাকে ফিট করে। জাস্ট আমার প্রবলেমেটিক এরিয়াতে আন্ডার আইস পোর্শনে যদি ডার্ক স্পটস থাকে, ডার্ক সার্কেলসকে হাইড করার জন্য আমি এটা লাগিয়ে নিচ্ছি। সুপার ব্লেন্ডেবল ফর্মুলার সাথে আসে। ফেশিয়াল হেয়ার থাকলে আমি তোমাদের অলওয়েজ সাজেস্ট করবো এমন প্রোডাক্ট চুজ করো যেগুলো ইজিলি ব্লেন্ড হয়ে যায়। প্রথমে স্কিনটাকে ভালো করে প্রেপ করে নাও। ময়শ্চারাইজ করা থাকলে কিন্তু মেকআপটা কেকি একবারে লাগবে না। ফেশিয়াল হেয়ার থাকলেও একেবারেই প্রবলেম হবে না। সো ব্লেন্ডিং ইজ দ্য কি। নেক্সট আমি ফুল ফেস মেকআপটাকে সেট করে নেব। যদি মেকআপটা সেট না করো তাহলে অয়েল প্রডিউস হয়ে কিন্তু মেকআপটা কেকি হয়ে যায় বা নষ্ট হয়ে যাওয়ার চান্সেস বেড়ে যায়। তাই জন্য অয়েল প্রডিউসকে কন্ট্রোল করার জন্য লুজ পাউডার আর লাইফ সেভিয়ার মিস ক্লিয়ারের এই ব্লুমিং ফেস পাউডারটা আমি ট্রাই করে নেব। এটা মেকআপটাকে লং লাস্টিং বানায়, অয়েল প্রডিউসকেও কন্ট্রোল করে। চলো স্টার্ট করবো আই মেকআপটা। তার জন্য ফার্স্ট অফ অল আমি আমার স্পুলির হেল্প নিয়ে আইব্রাউজকে কোম করে নিচ্ছি। অলওয়েজ প্রথমে আপওয়ার্ড ডিরেকশনে কোম করে নেবে, যাতে ফার্দার আমাদের ফিল করতে আইব্রাউজটা কোনো প্রবলেম না হয়। সো আমার আইব্রাউজের কালারের অ্যাকর্ডিং শেড আনার জন্য গ্রে শেডের সাথে আমি ব্রাউন শেডটাকে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ জাস্ট আমি আমার গ্যাপসটাকে ফিল করছি, একটা প্রপার শেপ প্রোভাইড করছি। আর আইব্রাউজ কিন্তু মেকআপের ক্ষেত্রে একটা বড় রোল প্লে করে। সো আমি আমার আইব্রাউজকে ন্যাচারাল দেখাতে চাই, তার জন্য পাউডার আইব্রো ফিলারই আমি অলওয়েজ পছন্দ করি। এবার আমরা স্টার্ট করবো আই মেকআপটা ভীষণ ইজি হবে বিগিনার্সদের জন্য, একেবারে পারফেক্ট একটা লুক। সো প্রথমে আমি এই ডেন্স ব্রাশের হেল্প নিয়ে ব্রাউন শেডটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রথমে আমার আউটার ভি কর্নারে ফোকাস করছি, ধীরে ধীরে শেডটাকে বিল্ড আপ করছি ক্রিজে। দেন ইনার পোর্শনটাতেও আমি লাগাচ্ছি, বাট আইলিডসের মিডল পোর্শনটা আমি ফাঁকা রাখছি। সেম শেডটাকে আমি আমার লোয়ার ল্যাশ লাইনেও লাগিয়ে নিলাম। এবার এখানে যে বিউটিফুল একটা শিমারি গোল্ডেন শেড আছে, ওটাকে আমি আমার ফিঙ্গার টিপসের হেল্প নিয়ে আইলিডসের মিডল পোর্শনে লাগাচ্ছি। অ্যান্ড ব্রাউন শেডটার সাথে গোল্ডেন শেডটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি, যাতে একটা গ্রেডিয়েন্ট এফেক্ট আসে। দেখতেই পাচ্ছ ব্রাউন শেডটার সাথে যখন আমরা মিক্স করে নিচ্ছি তখন একটা গ্রেডিয়েন্ট বিউটিফুল এফেক্ট এসে যাচ্ছে। তারপর আমি আমার লোয়ার আপার ওয়াটার লাইনে বেলোরা প্যারিসের এই ক্রিমি জেড ব্ল্যাক ম্যাট কাজল পেন্সিলটা পরে নেব। তার সাথে একটা হালকা আইলাইনারের মতো স্ট্রোকও আমি ড্র করে নিচ্ছি। সো আই লুকটাকে একটু কমপ্লিট করার জন্য আমি শেরির এই মাস্কারাটা ট্রাই করে নেব। এটা একটা বিউটিফুল মাস্কারা, যেটা তোমাদের ল্যাসেসকে লেন্থ প্রোভাইড করে, ফুলার দেখায় চোখটাকে, আইল্যাশগুলো কিন্তু খুব ভলিউম অ্যাড করে। এটা তো ডেফিনেটলি একবার ট্রাই করে তোমরা দেখো, এটা কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবলও। সো বাকি ফেস মেকআপটা আমি কমপ্লিট করে নেবো শুরু কসমেটিক্সের কন্ট্রোল দ্য ফোর্স ফেস প্যালেটটাকে ইউজ করি। সো প্রথমে যে লাইট শেডের কন্ট্রোলটা আছে সেটার হেল্প নিয়ে আমি আমার ফেসকে আর নোজকে স্লাইটলি একেবারে কন্ট্রোল করে নিচ্ছি। একদম হার্শ করছি না যাতে আর্টিফিশিয়াল লাগে। সেম প্যালেটেই তোমরা একটা বিউটিফুল ব্লাশ পেয়ে যাবে, এর মধ্যে হালকা শিমার পার্টিকেলস আছে বলে আমি বলবো। আর এটা কিন্তু স্কিন কালারটাকে ভীষণ কমপ্লিমেন্ট করছে, দেখতেই পাচ্ছ ভীষণই প্রিটি শেডটা। দেন সেম ব্রাশের হেল্প নিয়ে আমি এটাকে একটু কী বলবো তো, ফ্ল্যাট ব্রাশ যেরকম হয়, মানে ফ্যান ব্রাশ এরকম হয় তার মতো স্প্রেড করে নিচ্ছি। সেম ব্রাশে দিয়ে আমি জাস্ট স্লাইটলি হাইলাইটার লাগিয়ে নিচ্ছি আমার ফেসের হাই পয়েন্টসকে হাইলাইট করার জন্য। অ্যান্ড উই আর গুড টু গো নাও। এরপর আমি লাস্টলি লুকটা কমপ্লিট করবো ইনসাইড কসমেটিক্সের এই বিউটিফুল ব্রাউন চকলেটি ব্রাউন লিকুইড লিপস্টিকটার হেল্প নিয়ে। ভীষণই একটা প্রিটি কালার, এত চিপেস্ট প্রাইসে তোমরা পেয়ে যাবে, বাট কোয়ালিটি ওয়াইজ ভীষণ ভালো, লং লাস্টিং, অ্যান্ড আওয়ার লুক ইজ কমপ্লিট। সো
সো হ্যাঁ বন্ধুরা, আশা করি ভিডিও তোমাদের হেল্পফুল লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করো, নোটিফিকেশন বেল আইকনকে হিট করে নিও। গিভঅ্যাওয়েটা কন্টিনিউ চলছে এখনও, নেক্সট উইকে আমি এটাকে ক্লোজ করে দেবো। সো ডু পার্টিসিপেট। রোল নাম্বার 1 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনকে হিট করতে হবে। রোল নাম্বার 2 ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, শেয়ার করলে একটা বোনাস পয়েন্ট পাবে। অ্যান্ড দ্য লাস্ট রোলে তোমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে। সো দ্যাটস ইট বন্ধুরা, চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততদিন তোমরা সকলে সুস্থ থেকো, সাবধানে থাকো, স্টে বিউটিফুল, স্টে হাইড্রেটেড, বাই বাই।